বিশ্ববিদ্যালয়ের যে বিজয় 71 হল রয়েছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে একটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসেছে এবং এই মুহূর্তে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিজয় 71 হল রয়েছে সেই 71 হলের সামনে তারা এসেছে। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি, তবে কিভাবে লেগেছে এই বিষয়টি পরবর্তীতে জানা যেতে পারে। এবং আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি যে ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এই মুহূর্তে এসেছে এবং যেমনটি আমরা এখানে এসে জানতে পেরেছি যে এখানে একটি খাবারের দোকান ছিল এবং সেখান থেকেই এটি হতে পারে বলে মনে করছেন অনেকে। এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন বিজয় 71 হলের সাথেই পাশেই যেটি রয়েছে, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমি জানি না। আমরা হচ্ছে এটা কি ছিল, এটা কি ছিল? এখানে খাবারের দোকান। আপনারা যেমনটি দেখছেন যে সাথে সাথেই কিন্তু আপনারা যেমনটি দেখছেন খুবই উত্তপ্ত অগ্নিকাণ্ডের ঘটনায় চারিদিকে এই আগুনটি কিন্তু ছড়িয়ে পড়ছে এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা অনেকেই যেমনটি জানাচ্ছেন যে একটি সিলিন্ডার গ্যাসও রয়েছে, যেহেতু খাবারের দোকান এখানে, সেই খাবারের দোকান থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা উৎপত্তি হয়েছে বলে অনেকেই জানাচ্ছেন। আমরা একটু আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা কি দেখেছিলেন প্রথম দেখলাম যে ওইখানে একটা সিলিন্ডার দোকানে, খাবারের দোকান, তো ওইখানে খাবার বিক্রি করে, তো সিলিন্ডার বাদে ফার্স্টে আগুন লাগে। সিলিন্ডার থেকে আরও আশেপাশে অনেক সিলিন্ডার আছে, ওইখানে আগুন দ্রুত ছড়ায় যাচ্ছে আর কি। এখন ফায়ার সার্ভিস আসছে, দেখা যাক কি হয়। আগুন তারা দ্রুত নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কি খাবারের দোকান ছিল এটা? এখানে যে রুটি, পরোটা, তারপরে খিচুড়ি, মানে অনেক খাবার আইটেম ওইখানে বিক্রি করে আর কি। এগুলো সব হলো খাবারের দোকান এগুলো। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি জানাচ্ছিলেন যে এখানে খাবারের দোকান ছিল, সেই খাবারের দোকানে যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেটি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা উৎপত্তি তারা মনে করছেন। এবং অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসেছে এবং তারা কাজ করছে। এবং আপনারা যেমনটি দেখছেন একটু আগে কিন্তু ধোঁয়া ছিল বেশ, এখন আগুনটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এবং ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু কাজ করছে, তারা অবিরত পানি দিয়ে যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজয় 71 হল রয়েছে সেই 71 হলের পেছনেই ঠিক যে একটি খাবারের দোকান রয়েছে, সেই খাবারের দোকানেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আপনারা কি দেখেছেন মূলত একটু যদি বলতেন? আমি মাত্র এসে দেখলাম যে আগুন এখনো চলতেছে, মানে এই মাত্র ফায়ার সার্ভিস আসছে। কি মনে করছেন আসলে কিভাবে, কোনো ক্ষতি হয়েছে কিনা? না, আশা করি মানে কোনো ক্ষতি হয় না, দোকান মনে হয় পুড়ে গেছে আর কি, যে মানে যে দোকান থেকে লাগছে আর কি, গ্যাস সিলিন্ডার থেকে লাগছে মনে হয়। কয়টার দিকে এই ঘটনা? 10 মিনিট আগে। 10 মিনিট আগে? জি। ঠিক আছে। বিজয় 71 হল যে হল রয়েছে সেই হলে পাশে একটি খাবারের দোকান ছিল। মূলত সেই খাবারের দোকানে একটি গ্যাস সিলিন্ডার থেকে, যেমনটি এখানে শিক্ষার্থী যারা রয়েছে তারা যেমনটি জানাচ্ছিল, সেখানে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসে তারা খবর দিয়েছে এবং খবর দেওয়া মাত্র কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে এসেছে এবং তারা এখানে কাজ করছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি যে এখন পর্যন্ত যে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ কিন্তু কোনো ধরনের আহত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে যে খাবারের দোকানটি ছিল সেটি পুড়ে গিয়েছে। You better.
দর্শক আপনারা যেমনটি দেখছেন ফায়ার সার্ভিসের একটি ইউনিট তারা কিন্তু কাজ করছে এবং আগুন নেভানোর চেষ্টা করছে যেন কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমরা দেখেছি যে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির যে বিজয় 71 হল রয়েছে ঠিক সেখানে উপস্থিত হয় এবং পরবর্তীতে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমি মোহাম্মদ ফেরদৌস প্রামাণিক আপনাদের সাথে যুক্ত রয়েছি দৈনিক ইত্তেফাক থেকে। এখানে যারা ছিল শিক্ষার্থী তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে খাবারের একটি দোকান ছিল বিজয় 71 হলের পাশে, সেই খাবারের দোকান থেকে গ্যাসের সিলিন্ডার থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা মনে করছেন। এবং ইতিমধ্যে আপনারা যেমনটি দেখছেন যে দেখানোর চেষ্টা করছি আগুনের একটু ফুলকি আমরা লক্ষ্য করছি, তবে ফায়ার সার্ভিসের ইউনিট কঠোরভাবে কাজ করছে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। দেখা